ফেলেছে সবকিছু। কতটুকু অন্যভাবে আমি পেরেছি এই সংসারটাকে গড়তে, আমার ছেলে মেয়েদের মানুষ করতে। দর্জি পাড়ার বাড়িতে মল্লিকাদের সইতে হচ্ছে শিব ঠাকুরপুর কাছে মুখের উপর অপমান। সেই বংশধারার উৎস তো আমার ছেলেদেরও অস্থিমজ্জার গভীরে। তাদের অন্যভাবে মানুষ করতে চেয়ে হয়তো সেই ধারায় পালিশ পড়েছে, তাতে তারা হয়তো ম্লান করে দিয়েছে তাদের সেজ কাকাকে। তাই এই বাড়িতে মল্লিকার আর তার স্বামীর কপালে জোটে উপেক্ষার অপমান। তারা ভালো করে কথা কয় না তাদের সঙ্গে। আমার উচ্চশিক্ষিত ছেলেরা বিধবা বর্দির বিধবা বিয়ে মেনে নেয়নি। তবে তার মধ্যেও, সব হেরে যাবার মধ্যেও আমার একটুকরো আনন্দ, অপরিসীম পাওয়া মল্লিকার মুখের হাসি। সে বড় উজ্জ্বল, বড় সুন্দর। মনে আশা রাখি ওর মেয়ে যখন বড় হবে অন্যরকম পৃথিবীতে সে নিঃশ্বাস নেবে, যেখানে তার পরিচয় হবে মানুষ, মেয়ে মানুষ না। এখনো তো এলো না। উদরে একটিবার গিয়ে দেখবি নাকি? বাবা, মা, ও মা, কি রে খোকা, পাস করেছিস? হ্যাঁ বাবা, তোমার ছেলে সেকেন্ড ক্লাস পেয়ে পাস করেছে। আমি সেকেন্ড ক্লাস পেয়েছি। অনেক বড় বাবা, অনেক বড়। যা যা যা, শিগগির যা, মিষ্টি নিয়ে আয় রে। বঙ্কু কোথায় রে? বঙ্কুটা কোথায়? ধর, ভালো করে ধরবি যেন পড়ে না যায়, বুঝছিস? আমাকে দিয়ে যা। আরে বড় যা সমস্যা হয়েছে তার সকাল সকাল তা কিসের পুজো দিয়ে এলেন? আরে ছাপাখানা চালু করলুম না, তাই পুজো দিয়ে। কি ছাপাখানা? তোদের বাপ দেখি তোদের কিছুই বলে, বুঝলে মেজ বৌমা? আমার এক চেনা জানা লোকের এইসব যন্ত্রপাতি ছিল, এই ছাপাখানা যন্ত্রপাতি। তা সে ওই ব্রহ্মগুরুকে চলে যাচ্ছে বলে বেঁচে বুঝে দিচ্ছে। তা আমি ভাবলাম কি করি, কিনে ঠিক মতো চালাতে পারলে এই ব্যবসাতেও তো ভালো লাভ আছে, তাই না বলো? এ তো ঠিক মতো চালাতে পারলে তবে। কেন রে, আমি বুঝি ব্যবসা করতে পারি না? হ্যাঁ, তোদের বাপি একমাত্র সেই কর্মটি করতে পারে। মামিমার শরীর কেমন আছে? খুব ভালো আছে, কিন্তু সে বুড়িকে নিয়ে আমি বড় ঝামেলায় আছি। কেন? আর কেন, ওই ছাপাখানার ব্যাপার। ছাপাখানার ইয়া সমস্ত যন্ত্রপাতি, এখন সেসব চললে দাওয়াই হবে। সেই নিয়ে নিত্যি বুড়ির খিচির পিচির খিচির পিচির। ছাপাখানা কি বাড়িতেই বসিয়েছেন নাকি? হ্যাঁ রে, বাড়ির ওই পেছনে ফাঁকা জায়গাটা বড় জায়গা, সেটাকেই কাজে লাগে। সে নিয়ে বুড়ি নিত্যি খিচির কাই কাই করছে, যাস না? যেটা
মশাই ছাপাখানা দেখে আসি। এই যে বৌমা, তুমি এসো দেখে এসো, হ্যাঁ? আচ্ছা আমি আসি, হ্যাঁ? সে কি, একটু জল খেয়ে যাবেন না? না গো মেজে বৌমা, একদম মেলা কাজ পড়ে রয়েছে, আমার সময় নিয়ে আসছে। কেউ কিন্তু, হ্যাঁ? আসি। যাস। তাড়াতাড়ি আর একটা রেকাবি নিয়ে আয়। দাও দাও দাও, মিষ্টিগুলো দাও সবাইকে। তোমার হাসপাতাল বন্যা গেছে, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। হাসপাতাল বলো না, আমার হাসপাতালে কিচ্ছু হয়নি। এবারে সবাই তো দিন রাত আমাদের অভিযান দিচ্ছে। আমরা সবাই ওনাদের পরম শত্রু কিনা? ওকে কেন এভাবে মারছো তুমি? নিজের ছেলের দোষ থাকার জন্য সবাইকে দুষ্ট কেন? ছোট বউ, ছোট বউ তুমি চুপ করো তো দেখি, তুমি থামো না এবার। তুমি ছাড়ো বল। এই, তুই দাঁড়াবি না আমার সামনে, বেরিয়ে যা বাড়ি। বেরিয়ে যা, দৌড়ে যা। তোর কুলার না, বেরিয়ে যা। এই কত ছেলে তো একবারে ফেল করে, পরের বার ভালো করে পড়াশোনা করে পাস দেয়। বাবা বহু কষ্ট করে নিজের পায়ে দাঁড়িয়ে তোদের লেখাপড়া শিখি। ও বাবা, বাবারে বাবারে, আমার কথা কারণ শোনা, বুঝলি তুই পরের বার ভালো করে পড়াশোনা করে পাস দিবি তো? হ্যাঁ কিরে, পাস করবি তো? হ্যাঁ বন্ধু শোন না, থাকিস না। দেখ সেজু বাবা তো তোকে নিয়ে অনেক স্বপ্ন ছিল, তাই আর কি। দেখ পাস তো অনেকেই করতে পারে না, আমার কথাই ধর, পাঁচবার পরীক্ষা দিল, পাস করতেই পারল। আমার না হয় মাথার নিচে, কিন্তু তোর তো আর তা না। ওর এবারে ভালোভাবে পড়া হয়, ঠিক তাই তো? তাহলে কি, এখন তো তোর সব কিছু জানা আছে, এখন থেকে একেবারে কোমরে দড়ি বেঁধে লাগতে হবে। সামনে বার একেবারে ফার্স্ট ক্লাস পেয়ে সকলকে একেবারে তাক লাগিয়ে দিতে। কিরে, পারবি না? মেলা ফেসে ফেসে করো না তো, আমি বলছি আমার জ্বালায় তুই সালা বকেই যাচ্ছ, বকেই যাচ্ছ। না মানে আমি আর কি তোকে একটু এটা কি চেষ্টা করছিলাম। এটা কি সান্ত্বনা? দরকার নেই তোমার সান্ত্বনা। আরে আহা তুই তো করবে না, গা পিত্তি জ্বলে যায়। তোর তো গাজালা করবেই, জুতো পেটা খেয়েছিস কিনা এখন দেখার, এই জ্বালা পোড়াই কতটা তোর বোধোদয় হয়, তাহলে অন্তত বুঝবো তোর শরীরে গন্ডারের চামড়া নয়। খুব মজা লাগছে না? সেই মজা তো লাগবেই, আমরা যে তোর পরম শত্রু। আহাম্মক কথা। এই শোন, তোকে ফাঁসি যদি মজা দেখার ইচ্ছে হতো না, সেদিন ঠাকমার ঘরে তোর হাতে হাঁড়িটা ফাটিয়ে দিতাম। নে ধর ধর। কি এটা? সারা রাত গোছা করে এটা কিল মেরে বসে থাকবি নাকি? আমার খিদে নেই, খাও। এই শোন, খিদে নেই মানে মারবো এক থাবড়া, খেয়ে নে। বঙ্কু খেয়ে নে ভাই, খেয়ে নে। খেয়ে নে।
গরম। দেখ সেজোজাটা হয়তো ঘুমের ঘরেই তোকে গালি দিচ্ছে। কি দেখছো? ও কি তুই ওখানে উপরে তুলে রেখেছিস কেন? দূর বাবা, ও আমার দ্বারা হবে না। তা তুমি সুতো কাটবে? তাহলে ওখানে তোমার ঘরে নিয়ে যাও। কি? আমার ঘরে নিয়ে যাব? তারপর যদি মেজো ঠাকুরপো তোকে জিজ্ঞেস করে কত সুতো কাটা হলো, কি বলবি তখন? শুনে তো উনি খুব রাগারাগি করবে। তখন কি আর করবো, সবার দ্বারা তো সবকিছু হয় না, ও আমার দ্বারা হবে না। আর তাছাড়া আমরা হলাম গিয়ে ঘরের বউ, সংসারের হাজারটা কাজ থাকে, ও সামলে দেশের কথা আর ভাবতে পারি না বাপু। ওই দুপুরবেলা তাস খেলে ভাত ঘুম দেওয়া অনেক ভালো। দিদি, তুমি পুরী থেকে ঘুরে আসার পর না তোমাকে খুব হাসি খুশি দেখাচ্ছে। ওনাকে কত করে বললু আমাকে ঘুরতে নিয়ে চলো, একবার ঘুরতে নিয়ে চলো, একবার ঘুরতে নিয়ে চলো। আহারে, শুনে উনি কি বললেন? নিয়ে যাবেন? তুমিও না অদ্ভুত। উনি কত ব্যস্ত, তার উপর পাস দিয়েছেন। ও তাহলে কি করবি? কি করব জানো, উনি আমাকে কি বলেছেন? ওনার হাতে এখন টাকা নেই, সবে প্র্যাকটিস জমে উঠেছে, ঘোরা টোরা এখন হবে না, তাতে নাকি 4টি পয়সা খরচ হবে। ভাল লাগে না। তোকে একখানা কথা বল, কথাখানা শুনলে হয়তো ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। তুই বরং মাকে গিয়ে একবার কথাটা বল, দেখবি উনি ঠিক একটা ব্যবস্থা করে দেবে। তোমার না ওই একই কথা, যখনই কিছু হবে মাকে গিয়ে বল। কেন, উনি কি মুশকিল আসান? আমি বুঝি না বাবু, তোমার এত আধিক্যতা কিসে? তোর ভালোর জন্যই আমি কথাখানা কইল, একবার বলেই দেখ, যদি কিছু না হয় তখন না হয় আমাকে বলিস। বলছো? বলছি। শুনতে পাও? ডাকছে তো। তোকে ডাকছে? না, ও না, তুমি বলতে ডাকছে। মা, আমি নিচে যাব? এই পরশুদিনই খেলি না? না, সে তো গেল সপ্তাহে। যাই না মা। আচ্ছা যা, একটা কিন্তু। ঠিক আছে। আর দরজার ওপারে যাবি না। ওকে পয়সা নিয়ে যা। নির্মলা আছে তো, ও আমাকে দিতে দেবে নাকি? আমি দিতে গেলে তো চোখ পাকা, ওই দেবে। আজকের দিনটা দাও, আজকের দিনটা দাও না, আমি কাল থেকে চাইবো না। না। আচ্ছা, এই যে বরফ জলগুলো কি দিয়ে তৈরি জানিস? এগুলো মানুষে খায়? মানুষে যদি না খায় তাহলে ওরাই বা বিক্রি করে কেন? তার মানে নিশ্চয়ই মানুষে। আমি রাগের ঠাকুর, তুমি হচ্ছে কথার ঠাকুর।
বেড়েছে? হ্যাঁ, রাস্তায় দাঁড়িয়ে কুলপি খাওয়া। চল চল এখানে দাঁড়া, দাঁড়া তুই এখানে। হ্যাঁ, এতবার বেড়েছে, এতবার। হ্যাঁ, কুলপি খাওয়া হচ্ছে, আবার হাসি ঠাট্টা করা। কোথায় তোর মা? কোথায়? চল তার কাছে, চল আয়, আয় তুই আয়, আয়। বাবার বলে না? হ্যাঁ, কি হলো বলতো? তোর আগে রেখে দিচ্ছেন কেন? আমি দেখে আসি। চলো আমিও যাবো। যা মনে করছিস তাই, যা মনে চলো। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে জিজ্ঞাসা করছো? ঘরে বসে বিদ্যা চর্চা করলে জানা যায় না, কিতাব লিখলে জানা যায় না। তোমার মেয়ে উচ্চ নেগে চাই। শোন, কাল থেকে মার মুখে যাওয়া বন্ধ, ওই স্কুল টিস্কুল সব বন্ধ। কি হয়েছে বাবু? কি হয়েছে? বুকু, আমাকে কইবে কি হয়েছে? তোমাকে বলবো, বলবো তোমাকে। তোমার এই মেয়ের জন্য লজ্জায় মাথা কাটা যাচ্ছে। ওই সামনের বাড়ি ঘোষালদের ছেলেটার সঙ্গে কুলপি খাচ্ছিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর হ্যাঁ হ্যাঁ করছিলাম। বকু তুই যা, কিচ্ছু হবে যা। ছি, একটা শিশু, ওর সামনে ওকে নিয়ে ছেলেমেয়েদের সঙ্গে কিভাবে কথা কইতে হয় জানো না? জানি না, জানি না হবে, আর সেটা তোমার কাছ থেকে শিখতে চাই না। কেমন পারমুখ মা, কেমন পারমুখ মেয়ে হয়েছে। ও আমাকে শুধিয়ে নিচে গেছিল, আমি ওকে কইতে নিচে যেতে শুনি মানুষ। তা তো যাবে, তা তো যাবেই তোমাকে শুনিয়ে। নাটক নভেলি বিদ্যায় তো এটাই শেখায়। নাটক নভেলের মধ্যে এগুলোই লেখা থাকে। আজকে মেয়েকে বলছো পাশের বাড়ির ছেলের সঙ্গে গিয়ে কুলপি খেতে, কালকে বড় হলে বলবে হাত দাঁড়াদাঁড়ি করে ঘরের মাঠে হাওয়া খেয়ে আয়। ঠিক সংসারটাকে উচ্ছন্নে পাঠিয়ে রাখুন। উচ্ছন্নে যাবে নাই বা কেন? ঘরে বসে বিশ্বের চাষ হচ্ছে না,